সো হে গাইস, দিস ইজ সুপ্রসূন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার ইনস্টাগ্রামে যখন আপনি পোস্ট শেয়ার করেন তখন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, বলেছেন আপনাদের ইনস্টাগ্রামে একটা পেজ রয়েছে আর আপনার ফেসবুকেও একখানা পেজ রয়েছে। তো আপনি ইনস্টাগ্রামে যখন পোস্ট বা কোনো রিলস ভিডিও শেয়ার করেন তখন সেটা আপনার ফেসবুক পেজে শেয়ার না হয়, সেটা আপনার প্রোফাইলে শেয়ার হয়ে যায়। তো এটা একটা প্রবলেম বলতে পারেন, তার জন্য কিছু সেটিংস আমাদেরকে করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাবো কিভাবে আপনি সেই সেটিংসগুলোকে ফলো করলে আপনার ইনস্টাগ্রাম পেজে যখন আপনি কোনো পোস্ট শেয়ার করছেন সেটা আপনার প্রোফাইলে শেয়ার না হয়, সেটা আপনার পেজেই কিভাবে শেয়ার হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইনফরমেটিভ আর হেল্পফুল হতে চলেছে। এখন থেকেই ভিডিওটাকে একটা লাইক করে দিন আর ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো চলুন সময় নষ্ট না করে মেন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইনস্টাগ্রাম পেজটাকে ওপেন করে নেবেন। যদি আপনার পেজ থেকে থাকে তাহলে পেজটাকে আপনি ওপেন করে নেবেন। পেজটাকে ওপেন করে নেওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আপনাদেরকে করতে হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। তো সবার প্রথম আপনাকে যেটা করতে হবে, তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তিনটে লাইনে একবার ট্যাপ করবেন। তিনটে লাইনে ট্যাপ করলে এখানে প্রথম অপশান চলে এসছে, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর নিচের দিকে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করলে এখানে একখানা অপশান পেয়ে যাবেন শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস বলে। ওকে, তো শেয়ারিং অ্যান্ড রিমিক্সেসে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আরও কিছু অপশান আপনি পেয়ে যাবেন। তো এই অপশানগুলোর আমাদের কোনো কাজ নেই, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে শেয়ার স্টোরি টু ফেসবুক বলে লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তাহলে আপনাকে আর একখানা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলটা এখানে শো করছে, সুপ্রসূন কুণ্ডু, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এটা আমার এখানে কিন্তু শো করছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য ডিলিঙ্ক করে রেখে দিয়েছি। তো সবার প্রথম আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছি সি অ্যাপস বলে লেখা রয়েছে, সি অ্যাপসে একবার ট্যাপ করবেন। তো সি অ্যাপসে ট্যাপ করার পর এখানে আপনি চেক করতে পারেন ফেসবুকে যে লিঙ্ক রয়েছে আপনার প্রোফাইল লিঙ্ক রয়েছে নাকি আপনার পেজ লিঙ্ক রয়েছে। যদি পেজ লিঙ্ক করা থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আর যদি আপনার প্রোফাইল লিঙ্ক করা থাকে তাহলে এই প্রোফাইলটাকে আমরা চেঞ্জ করে পেজের সাথে লিঙ্ক করব। তো সেটা আমরা কীভাবে করব, এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা রয়েছে, তো আপনি আপনার নামে একবার ট্যাপ করবেন। ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ আর প্রোফাইল কিন্তু এখানে চলে এসেছে। আপনার যদি একের বেশি প্রোফাইল থেকে থাকে আর একটার বেশি যদি আপনি পেজ হ্যান্ডেল করে থাকেন তাহলে কিন্তু সব পেজ আর প্রোফাইল আপনার এখানে শো করবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখে নেবেন যে আপনি ইনস্টাগ্রামের সাথে কোন পেজটা বা কোন প্রোফাইলটা যদি লিঙ্ক করতে চান তো সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ওখানে পেজটা দেখতে পাচ্ছেন, পেজের নামটা ছিল ওখানে রং পেন্সিল অফিসিয়াল। তো আমার পেজেও ফেসবুকেও সেম পেজ রয়েছে রং পেন্সিল। তো আপনাকে জাস্ট পেজ অনুসারে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে আপনার পেজটা বেছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি শেয়ার বলে লেখা রয়েছে। তো প্রথম তিনখানা অপশান আপনি পেয়ে যাবেন, ইওর ইনস্টাগ্রাম স্টোরি, ইওর ইনস্টাগ্রাম পোস্ট আর ইওর ইনস্টাগ্রাম রিলস। তো আপনাকে যেটা করতে হবে, এই যে তিনটে অপশান ডিসেবল দেখছেন, তিনটে অপশানকেই আপনাকে এনেবেল করে দিতে হবে। এনেবেল করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন, বেরিয়ে গেলে এটা দেখতে পাবেন, পেজে চলে যাবেন। পেজে গিয়ে জাস্ট একবার রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করে নেওয়ার পর আপনি চেক করার জন্য আবার তিনটে ডটের লাইনে চলে যাবেন, গিয়ে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন একটু নিচের দিকে স্ক্রোল করবেন, করে শেয়ারিং অ্যান্ড রিমিক্সেসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা একখানা জিনিস দেখতে পাবেন, যেখান থেকে আমরা জিনিসটাকে চেঞ্জ করলাম সেখানে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি আবার সি অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে নামটা ছিল আমার প্রোফাইলে সুপ্রসূন কুণ্ডু, এখানে দেখতে পাচ্ছেন রং পেন্সিল বলে কিন্তু আমার ফেসবুক পেজটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই জিনিসগুলোকে করে নিতে পারেন। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন কিন্তু শেয়ার স্টোরি টু ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি এনেবেল হয়ে গেছে। তারপর একটু নিচের দিকে স্ক্রোল করবেন, স্ক্রোল করে দেখতে পাবেন যে আপনার পেজটা এখানে শো করবে। জাস্ট এখান থেকে এটাকে একবার এনেবেল করে দেবেন। এনেবেল করে দিয়ে এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আরেকবার আপনার পেজটাকে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলেই কিন্তু আপনার কাজ এখান থেকে হয়ে যাবে। এবার আপনি এখান থেকে স্টোরি আপলোড করুন, কি ভিডিও, কি পোস্ট, রিলস, যা ইচ্ছা আপলোড করুন না কেন, আপনি যেই পোস্টটাই আপলোড করবেন সেটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আপনাকে আলাদা করে কিন্তু জিনিসটা আপলোড করতে হবে না ফেসবুকে গিয়ে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে লাইক করবেন, আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটাকে অলে সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা, যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনি ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি আপনার যথাযথ হেল্প করার চেষ্টা করব। আর আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম একটা হেল্পফুল ভিডিও নিয়ে পরবর্তী কোনো কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন।